সব দিনের একটা সুপ্ত ইচ্ছে ছিল মনে আর প্রাণে, আমি যেন একজন খুব ভালো মা হতে পারি। আমার সন্তানের বা আমার সন্তানদের আমি যেন একজন ভালো মা হতে পারি, আর সেটারই চেষ্টা করে যাই। ওই আর কি, দিন রাত যতই পরিশ্রম করতে হয়, যতই নিজেকে ক্লান্ত লাগুক, যাই লাগুক, অসুস্থতা থাকুক, যাই থাকুক, চেষ্টা করি আর কি ওদেরকে যেন আমি আমার 100% দিতে পারি, আর ওদের কাছে যেন আমি একজন ভালো মা হতে পারি, আর কিছুই না। গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করি। তো আজকেও কিন্তু সেরকম সকাল সকাল লেগে পড়েছি রান্না বান্নাতে। প্রচণ্ড গরম, তোমাদের দাদাভাই গেছে 7টার সময় ডিউটিতে, তখন থেকেই কিন্তু প্রচুর রোদ উঠে গেছে। তো আগে না উচ্ছে আলু বা উচ্ছে কুমড়ো ভাজা করতাম, ঠিক আছে? বেশিরভাগ উচ্ছে আলু না এইভাবেই করতাম, সেদ্ধ না দিলে এরকমভাবেই করতাম। তো এটা না আগের দিন করেছিলাম, উচ্ছে বেগুনটা এতটা ভালো লেগেছিলো খেতে, এই জন্য আবার আজকে করছি। তোমরা কেউ যদি খেয়ে থাকো তো জানোই, আর যদি না খেয়ে থাকো এইভাবে ট্রাই করে দেখতে পারো। উচ্ছে তো এমনিতেই অনেকেই খেতে চায় না, পেঁপে যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। উচ্ছের সঙ্গে সামান্য একটু বেগুন কেটে দেবে, আর তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি, আর 2-3 কোয়া গোটা রসুন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজটাকে দিয়ে রসুনটাকে দিয়ে ভাজা ভাজা করে তার সঙ্গে উচ্ছে আর বেগুনটাকে দিয়ে ভাজলাম। এইভাবে করে দেখতে পারো, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে এই সবজিগুলো দিয়ে, সমস্ত কিছু এগুলো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, টমেটো দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, গতকাল যেরকম করেছিলাম আলু ভেন্ডির তরকারি, সেরকমই একটা করবো। কারণ মিকির কালকের তরকারিটা খুব ভালো লেগেছে। বলে না, ভগবান যখন মুখ তুলে চাইবে তখন কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না। এতদিন সবজি খাওয়া নিয়ে তাকে রীতিমতন বকাঝকা হতো, সে শুধু খাবে হচ্ছে ক্যারট, ভীষণ প্রিয় গাজর, শুধু খাবে ক্যারট। আমাকে রান্না করতে বসলেই বলবে, কেন ক্যারট খাওনি, এরকমভাবে বলবে, ক্যারট ইজ হেলদি ফুড। বললাম হ্যাঁ, আমি সব রান্নাতে ক্যারট দিয়ে বসে থাকবো, তারপরে পাপা আর খেতে পারবে না। তো এই হচ্ছে অবস্থা। তো কালকে নাকি ওর আলু ভেন্ডি তরকারিটা খুব ভালো লেগেছে, ওটা নাকি পাস্তা সবজি হয়েছিল, ওর কথায় আর কি, পাস্তা সবজি। তো তোমাদের দাদাভাই বলেছে প্রচুর বিনস গাজর এগুলো তো আছে, এইভাবে বানিয়ে বানিয়ে দেবে, তাহলে দেখবে খেয়ে নেবে। তো সেই উপদেশে আমি এখন রান্নায় লেগে পড়লাম। আগে আমি মনে হয় বিদেশে ছিল, এরকমভাবে কথা বলবে আর বলবে শুধু ক্যারট, ক্যারট ইজ হেলদি ফুড। মা বললাম হ্যাঁ, আমি সব রান্নায় ক্যারট দিয়ে বসে থাকি আর কি। আর ভাবছি কি করব, মাছ তো নেই এখন, কে মাছ আনতে যাবে, ডিম আছে ফ্রিজে। তো ভাবছি আজকে একটু অন্যরকমভাবে ডিমটা করব, ডিম পোস্ত বানাবো ভাবছি, দেখি কি করা যায়। এই দেখো আমার রান্না বান্না চলছে এদিকে, আর এদিকে মিকি উঠে চলে এসছে। গুড মর্নিং মামা। গুড মর্নিং। গুড মর্নিং। মিকি দেখো ঘুম থেকে উঠে চলে এসছে না, আমার মামা তা উঠে গেছে। আর এই যে সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখেছি, মিকি উঠে গেছে, এখনো পটিতে বসেছি, ওকে স্নান করাবো, স্নান করে তো এখানেই আসবে। এই যে দেখো, কালকে ওর বাবা 3টে কপি এনে দিয়েছে, ড্রয়িং বুক এনে দিয়েছে, যেগুলো নিয়ে সে আঁকাও হয়ে গেছে, রাত্রে ছবি এঁকেও বসেছে। দেখো, আমি বলেছি মা এঁকো না, আমি দেবো তখন প্র্যাকটিস করবে, কখন এঁকেও বসেছে রাত্রেবেলা। আনার পরে দেখো, ভীষণ ছবি আঁকতে ভালোবাসে, যা তা আঁকতে থাকে শুধু সারাদিন, আর আমাকে কাগজে করে যা তা একে একে বলবে মা তোমার চিঠি, চিঠি চিঠি না। এই যে কপি এনে দিয়েছে, এগুলো নিয়ে উনি এখন বসবে। সকাল থেকে খানিকটা সময় এগুলো নিয়ে কাটায়, তারপরে একটু খেলে একা একা, তারপরে টিভিতে কার্টুন দেখে, এইসব করেই চলে যাচ্ছে দিন। এখন তো স্কুল নেই, স্কুলটা এখনও স্টার্ট হয়নি, তো কালকে দেবে মিকিদের রেজাল্ট। তো এগুলো নিয়ে এখন বসবে, তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি পুরো জায়গাগুলো। আর এখন মিকিকে এখন রান্না ওখানে থামিয়ে মিকিকে আগে ফ্রেশ করবো, ওকে খাওয়াবো, তারপরে আবার বাকি রান্না। দেখো মিকির সকালবেলা উঠে, এটা তুমি কালকে রাত্রে ড্রয়িং করেছো না? কখন করেছো এটা আমি এখন দেখেছি। তুমি ড্রয়িং বুক এনেছে আর মিকি ফার্স্ট ড্রয়িং করে বসে আছে। দেখো মিকি কিন্তু একদম সকাল সকাল উঠে ব্রাশ স্নান সব হয়ে গেছে। তোমার জলের কাপটা কোথায়? দাঁড়াও, বুনু এখনো ওঠেনি, একটু পরে উঠবে না, জল খাও। কেন? দেখেছো আমার মিকি কতটা বুঝদার, ও জানে ও আস্তে আস্তে উঠলে তাহলে আর বুনু উঠবে না।
কোনো ডিস্টার্ব হবে না। বলেছি না, ও হচ্ছে আমার কাছে কি বলতো, সত্যি কথা, ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। জানি না ও এতটুকু বয়সে ওর এই যে 4.5 বছর, এখনো 5 বছর হয়ও নি, কিন্তু যথেষ্ট। আগে দুষ্টু ছিলে, আর এই যে সকালবেলা উঠে কিন্তু ওর জায়গাতে চলে এসেছে। এখানেও এখন বেশ 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টাও ও সময় কাটিয়ে দেবে এই সমস্ত জিনিসপত্র দিয়ে। মামা জানো আজকে তোমার ভেজিটেবল আমি রান্না করছি। কি ভেজিটেবল বলো তো, কি রান্না হচ্ছে আজকে? ওই দেখো, বললাম না তোমাদেরকে, বলেছিল না পাস্তা তরকারি। তুমি গন্ধ দেখে বুঝেছিলে? রান্নাঘরে গেছিল না তখন তরকারিটা বসিয়েছিলাম, বলছে গন্ধ দেখে বুঝেছে পাস্তা তরকারি। মামা, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ভেজিটেবল? ক্যারট। ক্যারট, শুধু ক্যারট খাবে, শুধু ক্যারট খাবে। আর ফেভারিট ফ্রুট কি মামা? ফেভারিট ফ্রুট সে অ্যাপল অ্যান্ড ওয়াটারমেলন খেতে ভীষণ ভালোবাসে। অ্যাপেল আর ওয়াটারমেলন। আজকে তাহলে পাস্তা তরকারি হচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, মিকির কথা, আজকে আমাদের পাস্তা তরকারি হচ্ছে, বুঝেছো? এখন জল খেলো, এখন একটু দুধ খাবে, দুধ কর্নফ্লেক্স দেবো, খেয়ে তারপরে এখনো 1-1.5 ঘন্টা এখানেই সময় কাটাবে। তার মাঝখানে গুল্লু উঠে চলে আসবে, একটু পরেই গুল্লু উঠলো বলে, তাই তো মামা? গুল্লু উঠে যাবে না এক্ষুনি? তারপরে আমার মামা গুল্লুর সঙ্গে খেলবে। গুড গার্ল মিকি, কিন্তু ভীষণ ভীষণ গুড গার্ল, তাই তো? সারাদিন ড্রয়িং করে গো, ভীষণ ড্রয়িং করতে ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। এটাতেই আঁকে। কালকে ওর পাপা আনতে পারেনি কপিটা, দেখো নতুন এনেছে কিনা, কখন রাত্রেবেলা ডিনারের পরে বসে বসে এঁকে ফেলেছে। এই যে 3টে কপি এনেছে পাপা। ওটাতে কি করতে হবে? ওটাতে লিখতে হবে, তাই তো? হ্যাঁ, আর এটাতে দেখি, খোলো তো, এটাতে এবিসিডি লিখতে হয় নাকি দেখি তো। না, এটাতে কি লিখতে হবে দেখে বলো ঠিক করে, এটাতে কি লিখতে হবে দেখো আগে, খোলো খোলো আগে, খুলে ভালো করে দেখো। হ্যাঁ, ভেরি গুড, এটাতে অওয়া লিখতে হবে, জানি। তাই তুমি খুলে দেখো আগে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। চলো এবারে ওদের পেছনে একটু সময় দিয়ে নিই, এখনই গুল্লু উঠে যাবে, তারপরে আবার বাকি রান্না। তো এই যে এখানে মিক্সড সবজি রেডি, মিক্সড ভেজ রেডি, মিকির কথায় পাস্তা তরকারি, পাস্তা ভেজিটেবল। আর এখানে মিকি উঠে গেছে, এই যে দেখো দুধটাও আমি বসিয়ে দিয়েছি। এটা করেই রান্না কিন্তু এখন এখানে আপাতত ইতিবাচক হবে, তারপরে ওকে সময় দিই, গুল্লুকে সময় দিই, তারপরে ডিম পোস্তটা পরে করবো। আর ফাইনালি ভাবলাম যে হ্যাঁ ডিম পোস্তই করবো, মাছ টাছ আমার ঝামেলা নেই, মানে যেতে পারবো না। রান্নাটা এখন সারি, অর্ধেক রান্না হয়ে থাকুক, বাকিটা করবো। ওদেরকে এবার একটু সময় দিয়ে নিই। এই হচ্ছে আজকে রান্নার সুস্বাদু খাবার, ডিম পোস্ত। কাঁচা লঙ্কাটা আমার কাছে এখন নেই, এই মুহূর্তে নেই, আজকে ঘরে নেই। আর সর্ষের তেলটা খুব সামান্য দিতে হবে, কেন বললো রান্নাটার মধ্যে কিন্তু বেশ সর্ষের তেল দেওয়া আছে তো, তাই জন্য। আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে কিন্তু বেশ দারুণ দারুণ হবে, গন্ধটা এত সুন্দর আসবে। তো হয়ে গেছে আমার ডিম পোস্ত। যদিও বা তোমাদেরকে তো সব রান্না তো দেখিয়েই দিয়েছি, আর কোনটা দিয়ে কি করেছি সবটাই দেখিয়ে দিয়েছি, তবুও ওই যে অভ্যাস, তোমাদেরকে খাওয়ার আগে তো একবার দেখাই লাঞ্চে কী কী রান্না হয়েছে। তো চলো সেরকমটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে উচ্ছে বেগুন ভাজা, যেটা করেছি আর কি, সুন্দর করে উচ্ছে বেগুন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটা ভাজা আছে। আর তার সঙ্গে আছে হচ্ছে সমস্ত সবজি দিয়ে মিকির হচ্ছে পাস্তা সবজি, পাস্তা তরকারি এটা, আর আমাদের হচ্ছে মিক্সড ভেজ, ওই আর কি, যা নামকরণ তুমি দিতে পারো। আর এটা হচ্ছে একদম ইয়ামি ইয়ামি ডিম পোস্ত। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, দুপুরের খাবার দাবার। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টসে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, ভিডিওগুলো লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।